আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও শুটটা হইতাছে আমাদের এই এলাকায় একটা হোটেলের মধ্যে। তো আমাদের শুটের প্রথম ক্যারেক্টারই হচ্ছে তাসানের। তাসান তো মনে করেন শুটের দিকে দেন না দিয়ে আগে খাবারের দিকে দেন দিতেছে, সেটা দেখে আমরা দুজন একটু হাসাহাসি করলাম। তাসান রে বারবার ডায়লগ কয়ে দিতেছে, তাসান ডায়লগ না কইয়া ওই আগে খাইতেছে। মনে করেন আমগো বেসের মধ্যে তাসান এরকম একটা পোলা, ওই মনে করেন খাওয়ানোর লিগে সব করতে পারবো। খাওয়ান নিলি হইছে ওর কথা হইছে আমার আগে খাইতে দিতে আমি সব করবো। তাসানে খালি কয় আমার খাওয়ানোর শুট থাকলে আমার লইবা। তো আজকে একটা খাওয়ানোর শুট আছে, ওর ফোন দিছি। তখন তো মনে করেন তুফানের গতিতে দৌড়ে আয়া পড়ছে। আর ওই ভিডিওর ডায়লগ দেবো কি, হয়তো খায়াই কুল পাইতেছে না, কি খাওয়াটা খাইতেছে আবার হাসি যে আঙ্গুল চিটটা খায়াবো। তো আমার বন্ধু রাফি মনে করেন ওর ভিডিওতে ঢুকাইলে পাগল হয়ে জায়গা পুরা, পরে কয় একটা হয় করে আরেকটা হালার মধ্যে পুরো হাবাইতার মতো গিলতেছে, কি খাওয়াটা খাইতেছে। যাই হোক, আপনারা আবার কিছু মনে করেন না যে তাসান আমরা খাওয়াই আবার খোটা দিতেছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ওর লগে আমরা একটু দুষ্টামি ফেজলামি করে একটু মজা লাগে, কিন্তু এটা সত্য যে অনেক খাইতে পারে, হিউজ পরিমাণে খাইতে পারে তাসানি। এই যে আবার মনে করেন খাইতে খাইতে ডায়লগ ভুলে গেছে, আবার ডায়লগ কয়ে দিতে হইতেছে। মানে ওই খাইতে খাইতে মনে করেন ডায়লগ করে যা শিখাই দিছি, যা কইছি দুজনে মিললে সব মনে করেন গিল্লা ভাতের লগে খায়া লাইছে। তাসান অতিরিক্ত খায়, এটা কোনো বিষয় না, কিন্তু তাসানের মনটা কিন্তু অনেক বড়, অনেক ভালো একটা মনের মানুষ তাসান। এই কারণে ওর লগে রাহি ভালো লাগে আর কি। তো আমরা ওর ক্লিপটি লওয়ার পর আমরা আবার দেখতেছি যে ঠিক আছে কিনা ভিডিওর ক্লিপ। খাওয়া খাইতে কেমন লাগে? খাও খাওয়া খাইতে কেমন লাগে? তো আমগুলো এই একটা পোলা মনে করেন খাওয়া খাইতে খাইতে জীবনটা শেষ করে দিচ্ছে। খাইতে খাইতে শরীরে বানাইতে কিন্তু দেয়। তো তাসানের শুট শেষ, এবার আমার শুট শুরু হইলো। আমার ক্যারেক্টার হচ্ছে আমি হচ্ছে আপনার এই হোটেলের মালিক। তো আমার বন্ধু রাফি আমার খুব সুন্দরভাবে ডায়লগ গুলা বুঝাই দিল যে এইভাবে করতে হইব। তো আমার বন্ধু রাফি ডায়লগ দিতেছে, তো ওর ডায়লগের পরে আমার ডায়লগ আসবে, তারপর আমি আমার ডায়লগটা দিতেছি আর কি। তারপরে আমি আমার ডায়লগ গুলা খুবই ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুন্দরভাবে দিতেছিলাম। তো মিলিয়ে জিলিয়ে সুন্দরভাবে ডায়লগ গুলো আমি আস্তে আস্তে দিতেছি। তো আপনারা দেখতে থাকেন, ফুল ভিডিওটা দেখবেন আর কি। তো তারপরে মনে করেন দোকানের মালিক আমার এই সত্যি সত্যি বানায় দিছে, আমার কাস্টমারের বিল রাখতে হইতাছে। আর এই ভিডিওর শুটটা হইতাছে আমাদের রাফি অফিসিয়াল টিমের জন্য। তো 2 দিন পরে দেখবেন এই ভিডিওটা আস্তে আস্তে খুবই সুন্দর একটা ভিডিও হইছে। তো ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা মনে করেন লং ভিডিও বানায় তারাই বুঝতে পারে যে লং ভিডিওর কষ্টটা কি। একটা লং ভিডিও বানাইতে যে কত কষ্ট হয়, কিন্তু দিন শেষে যে আর্নিংটা নাই। মনে করেন এত কষ্ট করে যদি একটা ভিডিও বানায় যদি কোনো টাকা পয়সা না হে, তখন কেমনটা লাগে, আবার ভিউজ যায় মিলিয়ন মিলিয়ন, তখন তো মনেই চায় না যার ভিডিও তো তারপরে কিছু করার নাই, আর্নিং নাই, কিছু করার নাই আমাদের। এখন ভিডিও যেহেতু বানাই এটা অভ্যাস হয়ে গেছে গা, তো ভিডিওই বানাইতে থাকি। চিন্তা করছি আর্নিং লাগবো না, টাকা পয়সা লাগবো না, মানুষের ভালোবাসা থাকলেই হইব আমাদের সাথে। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।